আপনি কি ভাবছেন আপনি একটি খামার করবেন, কিন্তু যে আপনি বুঝতেছেন না কিভাবে খামারটি শুরু করবেন এবং কি মুরগি দিয়ে খামারটি শুরু করবেন, কোন বয়সের মুরগি দিয়ে খামারটি শুরু করবেন। নতুন খামারিদের জন্য সম্পূর্ণ গাইডলাইন থাকছে এই ভিডিওতে, তাই ভিডিওটি সম্পূর্ণ কন্টিনিউ করুন। নতুন অবস্থায় শুরু করতে গেলে সর্বপ্রথম জিরো বাচ্চা দিয়ে খামার শুরু করা যাবে না, কারণ আপনার একটু অভিজ্ঞতা নেই। যখন জিরো বাচ্চা অর্থাৎ একদিনের বাচ্চা দিয়ে খামার শুরু করবেন তখন লসের সম্মুখীন হবেন, কারণ আপনি জানেন না যে কি করে একদিনের বাচ্চাকে 30 দিন পর্যন্ত অথবা বিক্রির আগ পর্যন্ত বাঁচিয়ে রাখতে হয়। সেই জন্য আগে সর্বপ্রথম কোথা থেকে প্রশিক্ষণ নিতে হবে। প্রশিক্ষণ নেওয়া কমপ্লিট হলে যখন আপনি বুঝতে পারবেন যে না আমি জিরো বাচ্চা উঠিয়ে বাঁচাতে পারবো, সেক্ষেত্রে জিরো বাচ্চা তুলবেন। আর আপনি যদি কোথা থেকে প্রশিক্ষণ না নেন, যদি ইউটিউব দেখে অথবা ভিডিও দেখে শিখে থাকেন, সেক্ষেত্রে জিরো বাচ্চা না নেওয়াই ভালো। সর্বপ্রথম আপনি 15 থেকে 20 দিন অর্থাৎ ব্রুডিং কমপ্লিট অথবা সম্পূর্ণ ভ্যাকসিন কমপ্লিট এই ধরনের বাচ্চা কিনে খামার করবেন। সর্বপ্রথম অল্প পরিসরে খামার শুরু করবেন, যেমন 50 থেকে 100টা। যদি তাও সম্ভব না হয় 20টা মুরগি দিয়ে সর্বপ্রথম স্টার্ট আগে করে। স্টার্ট যখন করবেন তখন সেই বিষয়ে আপনার অনেক এক্সপিরিয়েন্স হবে, অভিজ্ঞতা হবে। সেক্ষেত্রে আপনি যখন বড় করে খামার দিবেন আপনার অনেক সুবিধা হবে এবং আপনি বুঝতে পারবেন, সেক্ষেত্রে লসের সম্মুখীন অনেক কম হবে। এখন আসি মূল কথায়, কি মুরগি দিয়ে খামার শুরু করবেন। ভাই, আপনি যদি রিস্ক নিতে পারেন অথবা কোথা থেকে প্রশিক্ষণ নেন, সেই ক্ষেত্রে ব্রয়লার মুরগি বেস্ট হবে, কারণ ব্রয়লার মুরগির লাভ লসের হিসাব 30 দিন থেকে 40 দিনের মধ্যে সেই লাভ লসের হিসাবটা আপনি পেয়ে যাবেন, সেক্ষেত্রে লাভ হোক আর লস হোক। কিন্তু ব্রয়লার মুরগি যদি পালতে চান সেক্ষেত্রে অবশ্যই কোথা থেকে প্রশিক্ষণ নিতে হবে, কারণ ব্রয়লার মুরগি জিরো বাচ্চা বাদে অন্য বয়সের বাচ্চা পাওয়া যায় না। অবশ্যই আপনি জিরো বাচ্চা নিতে হবে। জিরো বাচ্চা যখন আপনি নেবেন তখন অবশ্যই আপনার অভিজ্ঞতার প্রয়োজন। আর যদি অভিজ্ঞতা না হয় তাহলে অন্য অন্য যে খামার আছে ব্রয়লার মুরগির, সেই খামারগুলো ভিজিট করবেন, দেখবেন, তাদের সাথে সম্পর্ক রাখবেন। তাদের কাছ থেকে টুকটাক শিখতে শিখতে পরে যখন বুঝবেন না জিরো বাচ্চা তুলতে পারবো আমি, তখন ব্রয়লার মুরগির বাচ্চা আপনি তুলে তখন আর কি বিক্রির উপযুক্ত করে বিক্রি করতে পারবেন। সেক্ষেত্রে ব্রয়লার মুরগির বাজার হিসাবে, মানে বাজার যেমন থাকবে লাভের পার্সেন্টেজটা তেমন হবে। বাজার ভালো থাকলে লাভ বেশি হবে, বাজার ডাউন থাকলে লসের সম্মুখীন হতে পারেন। ব্রয়লার মুরগির নিয়মটা হলো এমন, কিন্তু ব্রয়লার মুরগির সুবিধা হলো 30 থেকে 40 দিনের মধ্যে লাভ লসের হিসাবটা পাওয়া যায়। এবারে সে অন্যান্য মুরগি যেমন টাইগার মুরগি, সোনালী কক অথবা দেশি, যে যার মানে যেই মুরগি যার পালন করতে মন চায় সেই মুরগি সে পালন করতে পারে। এই পাশে আছে টাইগার মুরগি যদি পালন করেন সেক্ষেত্রে 15-20 দিনের বাচ্চা কিনবেন প্রথম অবস্থায়। যদি আপনার অভিজ্ঞতা থাকে তাহলে জিরো বাচ্চা কিনবেন, কিন্তু প্রথম অবস্থায় আমি সাজেস্ট করবো জিরো বাচ্চা কখনো তুলবেন না। হয়তো বা ব্রুডিং কমপ্লিট না হয় সম্পূর্ণ ভ্যাকসিন কমপ্লিটের বাচ্চা নিবে। সম্পূর্ণ ভ্যাকসিন কমপ্লিট হয় 21 দিনে, তারপরের বাচ্চা যদি নেন 21 থেকে 25 দিনের বাচ্চা অথবা 20 দিনের বাচ্চা, সেই ক্ষেত্রে লসের সম্মুখীন কম হবেন এবং সেই বাচ্চা আপনি নতুন অবস্থায় বাঁচিয়ে রাখতে পারবেন। যদি টাইগার মুরগি পালন করেন সেক্ষেত্রে আপনার 15 থেকে 20 দিনের বাচ্চা নিবে। 15 থেকে 20 দিনের বাচ্চা নিয়ে সেই বাচ্চাকে